Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দানা আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না।
सय्यिदना मौलाना मुहम्मद आखिर रसूल तुमी नबी अकरम आखिर रसूल तुमी नबी अकरम তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখির রাসূল তুমি নবী আকরাম আখির রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সর্বাগ্রে সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সৃষ্টিকর্তা খালিক ও মালিক। একটাবার প্রশংসা জ্ঞাপন করে পড়ছি সকলে আলহামদুলিল্লাহ। পরপরে জানাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তরের অন্তরস্থল থেকে জবানে জবান মিলিয়ে সকলে আমার সঙ্গে দরুদের মাজরানা পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামনে বসে থাকা আমার নওজোয়ান যুবকেরা, অদূরে বসে থাকা ধার্মিকা শিক্ষিকা, স্নেহময়ী মমতাময়ী আমার কণ্ঠ শ্রবণ কারণেওয়ালি আমার আম্মা জান ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জ্ঞাপন করছি। যদি আপনারা নীরব নিস্তার শান্ত একটা পরিবেশ আমাকে উপহার দিতে পারেন, আশা করব কোরআনুল কারীম হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে চমৎকার কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন আমার বাবুরা, বাইরে যারা ঘুরছেন মেহেরবানি করে তাদেরকে আমি একটাবার আহ্বান করছি আপনারা পাক মাজলিসে চলে আসেন। বাইরে যারা ঘুরছেন মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে মেহেরবানি করে আপনারা একটু পাক মাহফিলে চলে আসেন। সম্মানিত সামিঈনে কিরাম, আমরা যারা আজকে এই মাহফিলটিতে বসেছি বাবু, আমরা কিন্তু সকলেই একই ধর্মের মানুষ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর জাতিগতভাবে আমরা হলাম মুসলমান। আমাদের গাইডলাইনটির নাম হলো আল কোরআন, আর যাকে অনুকরণ করে পৃথিবীতে আমরা চলবো সেই গাইডলাইনটির নাম হলো মুহাম্মদ মুস্তাফা। একবার চিল্লিয়া পড়ুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালো চান, আল্লাহ যাকে ভালো মনে করেন, মহান আল্লাহ তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এমন কোরআনের মাহফিলে বসে কোরআনের কিছু আলোচনা শিক্ষা করার মতো মহান আল্লাহ সুযোগ করে দেন। আজকে আপনারা যারা এখানে বসেছেন আপনারা হয়তো ভাবছেন এটা আপনাদের কৃতিত্ব। আল্লাহ কখনোর জন্য নয়, আল্লাহ আপনাদেরকে ভালো মনে করেছেন বলেই কোরআনের মাহফিলে বসার মতন আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আসুন বাইরে যারা ঘুরছেন আরো একটা আহ্বান করছি, মেহেরবানি করে আপনারা পাক মাহফিলে চলে আসেন। আমার পরপরই আমার বড় ভাইজান মুফতি আব্দুর রহমান ভাই সাহেব তিনি উঠবেন। তিনি এই সময় তার আলোচনা করার কথা, তিনি আমাকে আমন্ত্রণ করেছেন, বলেছেন আপনি 10 মিনিট
15 মিনিটের মতন সময় আপনি একটু আলোচনা করেন, পরপরই ভাই উঠবেন। মুফতি আব্দুর রহমান ভাই সাহেব বাংলার বিভিন্ন জায়গায়, বাংলার এপার ওপার তিনি ওয়াজ মাহফিল করেন। আমার তো মনে হয় আজকেও হুজুরের অন্য জায়গা মাহফিল ছিল, গ্রামের মাহফিল বলে হুজুর হয়তো অন্য জায়গায় হয়তো আজকে দাওয়াতটা মিস করেছেন শুধু আপনাদের মহাব্বতের খাতিরে। তো হুজুর যখন আলোচনা করবেন মাহফিলের অবস্থা যদি এমন হয়, আমার তো মনে হয় হুজুর মনক্ষুণ্ণ হবেন। সেজন্যই আপনারা যারা বাইরে আছেন মেহেরবানি করে সকলকে আহ্বান করছি আপনারা পাক মাহফিলে চলে আসেন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন নির্ধারিত নির্দিষ্ট একটা সময়ের জন্য। নির্ধারিত নির্দিষ্ট একটা সময় ফুরালে এই মায়া ভরা পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে এবং আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা কেউ স্থায়ী ভাবে থাকতে আসি নাই, আমরা হলাম অস্থায়ী বাসিন্দা। আজ পৃথিবীতে আছি তো আগামীকাল আমরা নেই। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন এই পৃথিবীটা মানব জাতির জন্য একটা পরীক্ষা কেন্দ্র। যারাই মহান আল্লাহর আদেশ এবং হুকুমগুলোকে মান্যতা দিয়ে পৃথিবীতে চলবে তাদের জন্যই রয়েছে খুশির সংবাদ, রবের পক্ষ থেকে দয়ার জান্নাত। একবার চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের কোরআন হাদিস আল্লাহর আদেশ এবং হুকুমগুলোকে মান্যতা দিয়ে চলবে না এই পৃথিবীর জমিনে, তাদের জন্য রয়েছে অপেক্ষা করছে রবের কঠিনতম কঠিন জাহান্নামের আগুন। এই জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনে যারা জীব হিসাবে বিবেচিত তাদের মৃত্যু একদিন অপরিহার্য, সুনিশ্চিত হবেই হবে। আর যারা জড় হিসাবে বিবেচিত তাদের ক্ষয় ক্ষতিও একদিন সুনিশ্চিত, পৃথিবীতে তা হবেই হবে। মনে করেন উদাহরণস্বরূপ আপনি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে কোন এক ফার্নিচারের দোকান থেকে একটা আরামের জন্য খাট ক্রয় করেছেন। আচ্ছা দয়া করে কি বলবেন পৃথিবীর কোন ফার্নিচারের দোকান থেকে ওই গ্যারান্টি কার্ডটা আপনার হাতে কি তুলে দেবে যে এই ফার্নিচারের খাটটা আপনাকে দিলাম, এর লাস্টিং আজীবন থাকবে? আল্লাহ কখনোর জন্য নয়। সেটা সুনিশ্চিত করোনা একদিন ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা এখানে যারা বসে আছি সকলে ভারতবাসী, আমরা সকলে ভারতের নাগরিক, আমরা সকলে শিক্ষিত পণ্ডিত মানুষ। আমরা জানি আমাদের এই ভারতবর্ষের জমিন থেকে যদি ভিন্ন দেশে যেতে হয় সর্বাগ্রে সরকারি আইন অনুযায়ী আমাদেরকে একটা পাসপোর্ট তৈরি করতে হয়, ঠিক কিনা বাবু? পাসপোর্ট ছাড়া ভিন্ন দেশের মেহমান কখনোর জন্য হওয়া যায় না। আচ্ছা শুধু সরকারি আইন অনুযায়ী পাসপোর্ট তৈরি করলে কি আপনি ভিন্ন দেশের মেহমান হতে পারবেন? কখনোর জন্য না। সরকার গভর্নমেন্ট স্বীকৃতি তার একটা ভিসার প্রয়োজন হয়, ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবু, ওই যে ভিসাটা সরকার থেকে যেটা দেওয়া হয় সেটা কি আনলিমিটেড হয় না লিমিটেড হয় বাবু? লিমিটেড হয়, আনলিমিটেড হয় না। 2 মাস কি 5 মাস কি 1 বছর কি 10 বছর, তার একটা মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়। মনে করেন পার্শ্বস্থ দেশ বাংলাদেশে আপনি গেছেন কর্মের জন্য, কাজ করার জন্য, 2 বছরের একটা ভিসা পেয়েছেন বাবু। আপনি যখন পার্শ্বস্থ দেশ বাংলাদেশে আপনি গেছেন ভিসা নিয়ে, আপনি যদি সেখানে আপনার কর্মজীবনটা বহাল রাখেন, কাজকর্ম করেন, দেখা যাবে দিনের পর দিন ভিসার মেয়াদ কমছে, তো বাংলাদেশে থাকার সময় আপনার জন্য কমছে। আপনি যদি কাজকর্ম কিছুই না করেন, ঘুমিয়ে থাকেন, তারপরও দেখা যাবে আপনার ভিসার মেয়াদ কমছে, মানে বাংলাদেশে থাকার সময় কমছে। এই পৃথিবীতে আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াতটাকে আপনি যদি মেনে চলেন
তারপর দেখা যাবে হায়াত নামক ভিসাটা পৃথিবীতে পৌঁছে, মানে পৃথিবী থেকে যাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, শরীয়তটাকে মান্যতা দেন, তারপরও দেখা যাবে হায়াত নামক ভিসাটা পৌঁছে তো পৃথিবীতে থাকার সময় আমার জন্য আপনার জন্য পৌঁছে। আমার বাজান ভাইরা ও আমার সোনার মানিকেরা ও আমার সোনার বন্ধুরা, আমার পুরান নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদিগকে লক্ষ্য করে বললেন, আমার কলিজার টুকরা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দেই, যখন তোমাদের মাঝে সকাল চলে আসে তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না, যখন তোমাদের মাঝে সন্ধ্যা চলে আসে ফালা তানতাদিরিস সাবাহা, তোমরা সকালের অপেক্ষা করো না। বিশ্বনবী বললেন, যখন সকাল চলে আসে সন্ধ্যার অপেক্ষা, আর যখন সন্ধ্যা চলে আসে সকালের অপেক্ষা করা যাবে না। আমরা যারা পাক মাহফিলে বসে আছি বা মাহফিল শেষে বাড়িতে যাব, বড্ড দ্রুত খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমিয়ে যাব, আমাদের চোখটা খুললো তো সকাল, চোখটা খুললো না তো আমাদের পরকাল। আল্লাহর বান্দা মুরিদ লিখিদিন, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর আমার দুইজন সাহাবার সঙ্গে দেখা হলো। বিশ্ব নবী আমার ওই দুইজন সাহাবাকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা রে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে একটা বিষয় একটু জানতে চাই। বিশ্বনবী ওই দুইজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি জানতে চান? বিশ্বনবী বললেন, আমার সাহাবা আমি জানতে চাই, বলো দেখি তোমরা মৌতকে কতটা কাছের মনে করো, তোমরা আখিরাতকে কতটা নিকটে মনে করো। বিশ্বনবীর ওই দুইজন সাহাবার ভিতর থেকে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কলিজার টুকরা সাহাবা, আমি আখিরাত কতটা নিকটে মনে করি। 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন আমি আপনার সাহাবা বুকে হাতটা বেঁধে নিই, ওই নামাজের ভিতরে সালাম ফিরাতে পারবো কিনা? আমি আপনার সাহাবা, আমার এতটুকু সময় ভরসা হয় না। এক কথায় তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত এই মাঝখানে যতটা সময়ের ব্যবধান রয়েছে, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এতটুকু সময় আমার ভরসা হয় না। না জানি আমি আপনার সাহাবা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নেব কিনা। বিশ্বনবী আমার বললেন, ওয়াদালিকা বাঈদ, সাহাবা তাহলে তুমি তো মওতকে অনেকটাই দূরে মনে করো। বিশ্বনবী আমার অপরার একজন সাহাবাকে লক্ষ্য করে বললেন, সাহাবা তুমি বলো দেখি তুমি আখিরাতকে কতটা দূরে মনে করো। বিশ্বনবীর ওই দুইজন সাহাবা, দ্বিতীয় সাহাবা বললেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তাশাহুদ থেকে নিয়ে সালাম ফিরাতে পারবো কিনা আমি আপনার সাহাবা আমার এতটুকু সময় ভরসা হয় না ওই দুইজন সাহাবার একজন সাহাবা বললেন তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরাতে পারবো কিনা এই সময়টুকু ভরসা হয় না রাসূল বললেন ওয়াদালিকা বাই সাহাবা তুমি তো মওতকে অনেকটাই দূরে মনে করো বিশ্বনবী দ্বিতীয় সাহাবা বললেন তাশাহুদ থেকে নিয়ে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসরা পড়তে যতক্ষণ সময় লাগে আমি আপনার সাহাবা তাশাহুদ থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আমি আপনার সাহাবা আমার ভরসা হয় না বিশ্বনবী বললেন আমার সাহাবারা আমি আখিরি জামান নবী জানিয়ে দেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দিকে সালাম ফিরাই দ্বিতীয় দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি বিশ্বনবী আমার ভরসা হয় না একবার জোরে হয় না সুবহানাল্লাহ মওতকে আমার রাসূলুল্লাহ কতটা কাছের মনে করতেন কতটা নিকটে মনে করতেন মনে করেন আপনি দন্ডিঘাট বাজারে যাবেন দন্ডিঘাট বাজারে প্যাকেটটা নিয়ে যাচ্ছেন বাজার করতে বাড়িতে লোক কুটুম এসেছে নতুন মেয়ে জামাই মনে করেন বেবিটাকে আমন্ত্রণ করলেন স্ত্রী প্যাকেটটা নিয়ে পাঠিয়ে দিল এখন দন্ডিঘাট দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় যদি মালাকাল মাউত রাস্তার মাঝখানের সঙ্গে আপনার কাছে এসে হাজির হয়ে যায় আচ্ছা আপনি যদি মালাকাল মাউত করুণায় বিনয় করে বলেন দেখেন বাড়িতে লোক কুটুম এসেছে অন্তত বাজারটা করে স্ত্রীর হাতে অন্তত পৌঁছে দেই মালাকাল মাউত সঙ্গে বলে মনে হয় কখনো চলো না যেখানে যে মুহূর্তে যে স্থানে আপনার মৃত্যুটা লেখা আছে সেখানে সেই স্পটে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিরুন পৃথিবীর কাউর জন্য কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হয় অনেকে আমরা নবী সুলাইমানের নাম শুনেছি শুনিনি বাবু আল্লাহর নবী সুলাইমান জেরুজালেমে ছোট্ট হাদিসটি বলে আমি বক্তব্যটি টানবে বাবু জেরুজালেমে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণের একটা কাজ চালিয়ে যাচ্ছিলেন যার কর্মচারী ছিল জিনেরা জিন জাতিরা মিস্ত্রি এবং লেবার সেজে মসজিদের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন আর নবী সুলাইমান একটু পাহারা দিতেন আর সেই বহে জিনেরা রাতে দিনে খুব কষ্ট মেহনত করে মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যেতেন বাবু ইতিমধ্যে মালাকাল মাউত আজরাইল নবী সুলাইমানের কাছে এসে হাজির ওমর বাজান ভাইরা ও আমার সোনার মানিকেরা ও আমার সোনার বন্ধুরা আল্লাহ পাকের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণের কাজের পাহারার দায়িত্বে তিনি দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আজরাইল নবী সুলাইমানের দরবারে এসে হাজির আল্লাহ পাকের নবী সুলাইমান আমি মালাকাল মাউত আপনার দরবারে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান বললেন আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মাউত এখন এই মুহূর্তে আমি সুলাইমান আমার দরবারে কিসের জন্য আমার রাজ্যটা কি ভ্রমণের জন্য এসেছেন নাকি নবী সুলাইমান আমার রূহটা কবজ করতে এসেছেন আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আল্লাহ পাকের নবী সুলাইমানকে লক্ষ্য করে বললেন আল্লাহ পাকের নবী সুলাইমান আমি আল্লাহ পাকের হুকুম পেয়ে তোমার রূহটা কবজ করতে এসেছি আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আজরাইলকে লক্ষ্য করে বললেন আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল এই জেরুজালেমে আমি নবী সুলাইমান একটা মসজিদ বানানোর কাজ চালিয়ে যাই আমার ভয়ে
জিন জাতিরা কর্মচারী লেবার সেজে তারা মসজিদের কাজটা খুব দ্রুত তারা কাজে এগিয়ে যায়। না না, এই মসজিদে কত মানুষ নামাজ আদায় করবে, না না, এই মসজিদে কত মানুষ জিকির আজকার ফিকির তারা করবে। আমি সুলাইমান, আমার যদি মওত হয়ে যায়, আমি সুলাইমান আমার যদি পৃথিবীর জমিন থেকে হায়াতটা শেষ হয়ে যায়, এই তো এই মসজিদটা অসম্পূর্ণ অবস্থা থেকে যাবে। না না না, ফারিস্তা আজরাইল আল্লাহ পাকের দরবারে গিয়ে একটু বলো না, আল্লাহ জানো আমার পৃথিবীর জমিনে যতদিন না পর্যন্ত মসজিদের কাজটা শেষ না হয়ে যায়, আমাকে জানো ততদিন পৃথিবীর জমিনে একটু হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবী সুলাইমানের রূহটা কবজ করতে গিয়েছিলাম, আপনার পয়গম্বর সুলাইমানের রূহটা কবজ করতে গিয়েছিলাম। আপনার নবী সুলাইমান পৃথিবীর জমিনে মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে, যতদিন না পর্যন্ত মসজিদের কাজটা শেষ না হয় ততদিন পৃথিবীর জমিনে থাকতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমার ফেরেশতা আজরাইল, তুমি কি জানো না ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর জমিনে যারা যখন মৃত্যুর সময় এসে যাবে, এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরও করা হবে না। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজটা আমি আল্লাহ হুকুমে যেমন ভাবে আমি শুরু করিয়ে নিয়েছিলাম, আমি আল্লাহ পাক আমার কুদরতি হুকুমে ওই মসজিদের কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করা হয়ে গেল। অনেক বিস্তারিত ব্যাখ্যা ভাই, যেটা আপনাদেরকে বুঝাতে আমি চাচ্ছিলাম যে পৃথিবীর জমিনে মৃত্যুর যখন যার সময় চলে আসবে, আমাদেরকে বিদায় নিয়ে সকলকে চলে যেতে হবে, বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ থাকবো না পৃথিবীর জমিনে আমরা। সেজন্যই আমরা যেন বেশি বেশি মৃত্যুকে ভয় করতে পারি, আমরা যেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারি। এক মিনিট একটা কথা, যদি রাসূল পাক হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি মৃত্যুকে স্মরণ করবে, সে দুনিয়ার জমিনে 3টে পুরস্কারে পুরস্কৃত হবেন। কয়টি পুরস্কারে বললাম বাবু? শিখে নেন, রাসূলের হাদিসটা জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার ভিতরে যদি মৌতের চিন্তা চেতনা আসে, পৃথিবীতে আল্লাহ আপনাকে 3টে পুরস্কারে পুরস্কৃত করবেন। নাম্বার 1, আপনি যদি মৃত্যুকে বেশি বেশি ভয় করেন, আপনি ইবাদতে তৃপ্তি পাবেন। সুবহানাল্লাহ। আপনি যে ইবাদত করবেন, আপনি মনে করবেন না মৌত আমার সামনে, মৌত আমাকে হাতছানি দিচ্ছে, ডাকছে, মৃত্যু আমার হতেই হবে। আপনি যখন উযু করবেন না, মনে হবে এই উযুটা আমার জীবনের শেষ উযু। আপনি যখন নামাজ আদায় করবেন বাবু, মনে হবে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। প্রত্যেকটা ইবাদতে আপনি তৃপ্তি পাবেন, মৃত্যুকে আপনি বেশি ভয় করলে। নাম্বার 2, অতি শীঘ্রই আপনার তওবা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন তওবা? আমরা পৃথিবী ছেড়ে সকলে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আপনি যদি তওবা করে একটাবার ইন্তেকাল হয়ে যেতে পারি, মারা যেতে পারি, হয়তো কবরের জিন্দেগিটা আমাদের জান্নাতের বাগিচা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমাদের অতি শীঘ্রই তওবা নসিব হয়ে যাবে। নাম্বার 3, অল্পতে সন্তুষ্ট হওয়ার মতন আল্লাহ আপনার তৌফিক দেবেন। আপনি অল্পতে সন্তুষ্ট হবেন।
এই তিনটে পুরস্কারে পুরস্কৃত করবেন যদি মৃত্যুকে আপনি বেশি ভয় করতে পারেন। আমরা যেন সকলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারি, মৌতকে ভয় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমার যুবক ভাইরা, আমাদের সকলের সুপরিচিত আকাঙ্ক্ষিত গ্রামের সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর ওয়াজ নসিহত করবেন। রাস্তায় যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, অনেকটাই কেমন একটা যেন লাগছে, আপনারা পাক মাহফিলে চলে আসেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা সকলেই জানেন আমাদের আজ মাহফিল শুরু হয়ে গেছে। আপনারা ছড়িয়ে ছিটিয়ে না থেকে পাক মাহফিলে চলে আসুন। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম।